না, গোটা জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, এ মানব মণ্ডলী, মানুষ জাতি। এখানে কাফের বলে ডাক দেন, মুনাফিক বলে ডাক দেন, আবার মুশরিক বলে ডাক দেন। এই নাস বলে ডাক দেওয়ার পেছনে কারণ হলো একটা, সেটা হলো মুনাফিকরা যদি চায় কালেমার পতাকা তলে চলে আসতে পারবে, সুযোগ আছে, অপশন আছে। কাফেররাও যদি চায় কালেমার পতাকা তলে আসতে সুযোগ আছে, অপশন আছে নাকি? এই জন্য আল্লাহ ডাইরেক্ট সরাসরি নাস বলেছেন। সূরাতুল বাকারার আমি 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। যেহেতু আলোচনা আমি আজকে গুছাইতে পারি নাই, আল্লাহর মহাগ্রন্থ কালাম থেকেই আমি একটা আয়াতে কারিমাই বেছে নিয়েছি কথা বলার জন্য। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সূরাতুল বাকারার এমন একটি সূরা, গোটা কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরা। এই সূরাটা সবচেয়ে বড় সূরা, 286টা আয়াত এই সূরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীজির পাশে শুয়ে আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সূরা বাকারা তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ বুঝতে লাগছে 8 বছর। সুবহানাল্লাহ, কয় বছর? শুধু সূরাতুল বাকারা, অন্য কিছু না, শুধু সূরাতুল বাকারার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বুঝে নিতে সময় লেগেছে কত বছর? তাও কে? নবীজির শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে শুয়ে আছেন, হ্যাঁ, মদিনা যারা গেছেন দেখছেন না, নবীজির পাশে শুয়ে আছেন। তার মতো একজন লোক, তার যদি লাগে 8 বছর, তাইলে আমরা সূরা বাকারা, কোরআন শরীফের তাফসীর ব্যাখ্যা কি এত সম্ভব আমাদের দ্বারা? আমাদের তো কোনো কথাই চলে না। যা হোক, তারপরেও আমি একজন নগণ্য আল্লাহর গোলাম, কোরআনুল কারীমার এই সূরাতুল বাকারার একটি আয়াত পড়েছি আপনাদেরকে একটু বোঝানোর জন্য, কথা বলার জন্য, যতটুকু পারি আর কি বুঝাবো। আপনি আল্লাহ যেন কবুল করেন, বলে না। আসেন আমরা আগে প্রথম কোরআন কারীমার এই আয়াতে কারিমার সরল অনুবাদ জেনে নেই। আমার সাথে আগে আয়াতে কারিমাটা তেলাওয়াত করবেন বা শুনবেন, যতটুকু পারেন বলবেন, যেন আল্লাহ তাআলা এই আয়াতের প্রত্যেকটি হরফের নূর আল্লাহ আমাদের সিনার মধ্যে গেঁথে দেন, বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস, এখানে আল্লাহ বললেন, হে মানব মণ্ডলী, মানুষ সকল শোনো। উ'বুদু, তোমরা কি করো? ইবাদত করো। কার? রব্বাকুম, তোমাদের যিনি রব, তোমাদের মালিক।
সেই মালিকের ইবাদত। এখানে কিন্তু আল্লাহ বলেন না ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, এটা কিন্তু বলেন। পারতেন না আল্লাহ বলতে? আল্লাহর ইবাদত তো করি, কিন্তু এখানে উবুদুল্লাহ বললেন না, বললেন উবুদু রব্বাকুম। রব শব্দ ব্যবহার করলেন, আল্লাহ ব্যবহার করলেন না, রহমান ব্যবহার করলেন না, রহিম করলেন না, খালেক করলেন না, মালিক করলেন না, আরো তো কত নাম আছে, পারলেন না করতে? পারতেন, কিন্তু বলছেন এক কথা, বলছেন কি রব্বাকুম, তোমাদের রবের ইবাদত। তার মানে হলো সেই রবের ইবাদত করবা। রব্বাকুম কোন রব? যিনি যিনি এমন একজন রব যিনি নাই জিনিস থেকে জিনিস বানাই দেন, সুবহানাল্লাহ। যিনি শূন্য থেকে, কোনো কিছুই নাই, সেখান থেকে কি করেন? আল্লাহ বানাই দেন। যেমন আমরা ধরেন আমার বয়স 45 বছর, 46 বছর আগে কি আমি কিছু ছিলাম? আমার নাম ছিল, আমার বংশ পরিচয় ছিল সৈয়দ নাকি পাঠান, মোগল, হ্যাঁ? কোনো বংশ পরিচয় ছিল? কিছুই ছিল না, কোনো কিছুই ছিল না। সেখান থেকে যিনি নাই জিনিস থেকে যিনি একটি জিনিস তৈরি করেন, হ্যাঁ, তার নাম হচ্ছে কি? জোরে বলেন। রব। তার নাম কি? সেটা আল্লাহ পরিচয় দিচ্ছেন আবার সূরা দাহরের মধ্যে। আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রাসূল, তুমি গোটা মানব জাতিকে জানায় দাও, আমি মানুষ জাতিকে এমন একটা জাতি হিসাবে সৃষ্টি করেছি যে জাতির কোনো অস্তিত্ব ছিল না, কোনো কিছু ছিল না। আমি শূন্য থেকে তাকে আমি সুন্দর রূপ রেখা দিয়া সুন্দর করে মানুষ হিসাবে আমি আল্লাহ তার দাঁড় করে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাক, ইবাদত করো তোমাদের রবের। উবুদুল্লাহ বলেন, আল্লাহর ইবাদত করো এটা বলেন। উবুদুল খালিক, রাজ্জাক, রহিম, গফফার, এগুলো বলেন। বলছেন কি উবুদু রাব্বাক। কেন বলছেন এই কথা? যেহেতু আল্লাহ অসম্ভবকে কি করতে পারেন? সম্ভব করে দেন। এই জন্য আল্লাহ মানুষকে বুঝাইলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রাসূল, তুমি মানুষদেরকে জানায় দাও, যে মানুষগুলো আমারে ভুলে যেতে চায়, আমাকে স্মরণ করতে চায় না, তাদের কি বোধগম্য হয় না আমি আল্লাহ এমন রব, যে রব তোমাদেরকে নাই জিনিস থেকে সুন্দর শ্রেষ্ঠ মানুষ হিসাবে তোমাদেরকে আমি দাঁড় করায় দিলাম। তোমার কোনো অস্তিত্ব ছিল না, চোখ ছিল না, কান ছিল না, সুন্দর চেহারা ছিল না। সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, লক্ষ 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 লোক পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে তারা এসেছেন। আমি সবার দিকে তাকাই, যাকে সামনে পাই তার দিকে তাকাই, দেখি তো একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল আছে কিনা। সুবহানাল্লাহ। একটা লোকের চেহারাও মিল। কেমন রব তিনি, কেমন মালিক তিনি, এত সুন্দর করে চেহারা দিলেন, এত সুন্দর করে চোখ দিলেন।
কিন্তু আমরা সেই শ্রেষ্ঠ মানুষ, কিন্তু আমরা সেই আল্লাহকে ভুলে যাই। আপনারা দেখছেন এই যে কয়েকদিন আগে বরিশালে একটা লোক, জীবন্ত একজন মানুষকে চিৎ করে তাকে জমিনে শোয়ায়, আঙ্গুল চোখের ভিতরে ঢুকাই চোখ তুলে ফেলবে। অনেকেই দেখছেন হয়তো, গতকালকে মনে হয় তাকে গ্রেপ্তারও করা হয়েছে। একজন মানুষ আর একজন মানুষকে চোখ তুলে ফেলে এমন বর্বর, এমন জাহিলিয়াতি যুগ চলে আসলো আমাদের সমাজে। অথচ চোখ এমন একটা জিনিস, বৈজ্ঞানিকরা রিসার্চ করেছেন, এখন পর্যন্ত রিসার্চ করো কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারে নাই যে মানুষের একটা চোখ দিয়ে যখন জমিনের মধ্যে একটা সুই পড়ে যায়, একটা অণু থেকে অণু পড়ে যায়, কঙ্কর কণা পড়ে যায়, বা একটা সুইও যদি পড়ে যায়, ওই সুইটা তুলতে গিয়ে চোখ তখন কি কাজ করে বৈজ্ঞানিক আজ পর্যন্ত এটা আবিষ্কার করতে পারলো না। কেমন কারিশমার মাধ্যমে চোখ তার চেঞ্জ হয়ে সাথে সাথে তার জিনিসটা মাটির থেকে তোলার জন্য তিনি কি কাজ করলেন, কি কারিশমা দেখালেন, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক রিসার্চ করে বের করতে পারলো না। শুধু তাই নয়, ব্রেনের থেকে চোখের মাঝে 10 লক্ষ নার্ভ দিয়ে আল্লাহ তাআলা চোখটাকে সাজিয়ে দিয়েছেন। এই জন্য আপনি উপরে হলেও চোখটা উল্টে যায় না, নিয়ন্ত্রণ তার মধ্যেই থেকে যায়। আল্লাহ এমন একটা রব, তার নাম রব, যিনি এত সুন্দর করে চোখ বানিয়েছে। প্রিয় ভাই সব, এই জন্য কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকের আলোচনা করেছেন, মুমিনের আলোচনা করেছেন, কাফিরের আলোচনা করেছেন। আমরা প্রথমে পড়ি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলতেন না? এখানে কিসের আলোচনা করলে? মুত্তাকিনের কথা বল। এরপরে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এখানে আল্লাহ কাফেরদের কথা বলেন। এরপরে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এরপরে বললেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এইভাবে 20 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করবেন, তাফসীর পড়বেন, ব্যাখ্যা বিশ্লেষণ পড়বেন। দেখবেন এখানে মুমিনের কথা বলেছেন, কাফেরের কথা বলেছেন, মুনাফিকের কথা বলেছেন, কিন্তু এখানে কোনো মানুষদেরকে কোনো ইবাদতের দাওয়াত দেন নাই। 20 নম্বর আয়াত শেষ, 21 নম্বর আয়াত যখন আল্লাহ নাজিল করলেন, সেখানে সুন্দর করে বললেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবের ইবাদত বন্দেগী করো। তার মানে হলো এই, আল্লাহ প্রথম কাফিরের আলোচনা করেছেন, মুনাফিকের আলোচনা করেছেন, মুমিনের আলোচনা করেছেন, মুত্তাকিনের আলোচনা করেছেন। সবাইরে পাট পাট 3 ধরনের মানুষের কথা বলেছেন এবং এদের নামে আলাদা আলাদা সূরাও নাজিল করেছেন। মুনাফিকদের নামে সূরার নাম কি? সূরাতুল মুনাফিকুন। কাফেরদের নামে সূরা নাজিল করেছেন সূরাতুল কাফিরুন। এইভাবে আলাদা আলাদা সূরা নাজিল করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গাতেই বোঝানোর পরে এবং সূরাতুল বাকারার 20 নম্বর আয়াত পর্যন্ত মানুষদেরকে বুঝালেন। বোঝানোর পরে যখন মানুষ বোঝে না, বুঝতেও চায় না, না বুঝেও বুঝেও আবার না বুঝার ভান পড়ে, তখন আল্লাহ তাআলা এই আয়াতি কারিমার মধ্যে
সবাইকে গয়রহ দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের, যে রব তোমারে শূন্য থেকে সুন্দর মানুষ বানালো, যে রব তোমারে সুন্দর চোখ দিল, কান দিল, মুখ দিল, জিহ্বা দিল, এত সুন্দর করে যে রব তোমাদেরকে বানালো, সেই রবের ইবাদত বন্দেগী তোমরা করো। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলছেন, রাসূল তোমার কাছে যদি মানুষ জিজ্ঞাসা করে ইবাদত কেন করব, প্রশ্ন যদি করে, এমন প্রশ্ন তো অনেকেই করে না, কি দরকার ইবাদত করা, দরকার কি? আল্লাহ সেই কথাটা পরক্ষণেই আয়াতের বাকি অংশে বর্ণনা করলেন। আল্লাযী খালাকাকুম, যখন প্রশ্ন করবে উবুদু রাব্বাকুম, বলবেন রবের ইবাদত করবে এই কথা রাসূল আপনি যখন মানুষের কাছে বলবেন, মানুষ যদি প্রশ্ন করে কোন রবের ইবাদত করব, আপনি বলে দিবেন, মানুষদেরকে বলে দিবেন আল্লাযী খালাকাকুম, সেই রবের ইবাদত বন্দি করবে যে রব তোমারে সুন্দর অবকাঠামো দিয়ে, সুন্দর একটা চেহারা স্রোত দিয়ে তোমারে বানাইলেন, সেই রবের ইবাদত তোমরা করবা। আল্লাহ তাআলা কোনো কিছু গোপন রাখেন নাই। এরপরে বলছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের অতীত যারা চলে গেছে, বাবা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, পিতৃপুরুষ চলে গেছে, আদম থেকে নিয়ে তোমাদের পর্যন্ত যারা দুনিয়া এসেছিলেন, দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন, তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন সেই রবের ইবাদত করবা। এই জন্য আল্লাহ রব বলেছেন, এখানে আল্লাহ বলেন নাই, খালেক বলেন নাই, মালিক বলেন নাই, কারণ এমন একজনের নাম, এমন একটি শব্দ ইউজ করেছেন যার দ্বারা দুনিয়ার সব কিছুর অধিপতি সৃষ্টিকর্তার নাম নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন এত কিছু তোমাদেরকে বললাম 20 আয়াত পর্যন্ত, এরপরে আবার প্রশ্ন করলা কোন রবের, আমি বললাম তোমাকে সৃষ্টি করেছে যে সেই রবের। এরপরে আবার যদি সৃষ্টি মন জাগে, আমাদের আগে যারা আসছে তাদেরকে সৃষ্টি করছে, সেটাও বলছি, তাদেরকে আমি সৃষ্টি করেছি। সব কিছু বোঝানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে বলে দিলেন, ও গোলাম শুনে নাও, বুঝে নাও, শোনো, তোমরা যদি বুঝার পরে আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার মনে হয় লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে, দিনদার হবে, পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, আর আমি তোমাদের জন্য জান্নাতের বাগান বাড়িটাও তোমাদের জন্য আমি ওয়াজিব করে দিব। প্রিয় ভাই সব, তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে, রিজিক দাতা কি? আল্লাহ সেটাও পরক্ষণে বলছেন। 22 নম্বর আয়াতে কারিমে বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। বলেন আল্লাহু আকবার। দেখুন রব কারে বলে, রব সুন্দর করে আপনাদের কি বলে দিচ্ছেন। তোমরা যদি প্রশ্ন করো কোন রবের সৃষ্টি করবে, ইবাদত করবে, আমি আল্লাহ বলে দিই আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তোমরা সেই রবের ইবাদত করবা যে রব জমিনটা তোমাদের জন্য একটা বিছানা বানিয়ে দিয়েছেন। এরপর রব্বুল আলামিন বলছেন ওয়া আনজালা
মিনাস সামা, এবং কি করেছি, ওয়াস সামা বিনাআ, এবং আকাশকে তোমাদের জন্য ছাদ বানিয়েছি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, শুধু তাই নয়, তোমাদের এই জমিনে থাকতে হলে আকাশ থেকে সূর্য কিরণ দিবে, জমিনের মধ্যে বসবাস করলে তোমাদের অনেক সময় গরম লাগবে। এই জন্য আমি আল্লাহ ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আবার মাঝে মাঝে গরমের কারণে আকাশ থেকে আমি তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে দিব। যারা মসজিদে নববীতে গিয়েছেন দেখেছেন 310 নম্বর গেট থেকে বের হলেই পাশে একটা মসজিদ আছে, মসজিদে গামামা। মসজিদের নাম মসজিদে গামামা। জিজ্ঞাসা করা হলো, ভাই এই মসজিদ কেন? তখন বলা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রচন্ড বৃষ্টি হতো, প্রচন্ড গরম ছিল, এত গরম সাহাবায়ে কেরাম বিরক্ত হয়ে যাচ্ছেন, সহ্য হচ্ছেন না গরমে। নবীজি তখন ওই মসজিদে গামামার ওই জায়গাতে বসেছিলেন। অনেকগুলো সাহাবী একত্রিত হয়ে গিয়ে সবাই গিয়ে বললেন, হুজুর এত প্রচন্ড গরম, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম দিয়েছেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলতেন না? রাসূল গো, আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন, আমাদের সবারই দৃঢ় বিশ্বাস আল্লাহ আপনাকে ফেরত দিবেন না। নবীজি বলেন, কি দরকার তোমাদের? বৃষ্টি দরকার। জি হ্যাঁ, বৃষ্টি দরকার। কেন? আল্লাহ যে বলছেন ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ। আপনার বন্ধু আপনি যদি একটু বলে দেন, আল্লাহ আপনাকে ফেরত দিবেন না। নবীজি দেরি করলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বৃষ্টি চাওয়ার জন্য সাহাবীদেরকে বললেন, তোমরা এখানে কাতারে কাতারে দাঁড়ায় যাও। দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, বৃষ্টির নামাজ। আর নবীজি নামাজ পড়ে হাত তুলতে হলো না, নামাজ অবস্থায় বৃষ্টি শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বৃষ্টি তো বৃষ্টি, এত বৃষ্টি শুরু হয়ে গেল। সাহাবীরা বললেন, হুজুর এই জায়গাতে যেহেতু দাঁড়ায়া দোয়া করলেন, বৃষ্টি শুরু হয়ে গেল, আপনার এই জায়গাতে আমরা একটা ছোট্ট মসজিদ নির্মাণ করে দিই। রাসূল বললেন, করো। এই জন্য দুনিয়ার সমস্ত সাহাবীরা, এখনো দুনিয়ার সমস্ত লোকরা যখন মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে নববীতে যান, মসজিদে নববী থেকে নামাজ পড়ে বের হলেই দেখে একটা মসজিদ। জিজ্ঞাসা করলে বলে, এই মসজিদের নাম হলো মসজিদে গামামা। এ জায়গাতে রাসূল দাঁড়া আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছিলেন, সাথে সাথে আল্লাহ বৃষ্টি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য সমস্ত সাহাবীরা যেভাবে ইবাদত বন্দী করেছেন, উম্মতদেরকেও সেভাবে ইবাদত করার দিক নির্দেশনা দিয়েছেন। এজন্য সমস্ত হাজিরা মসজিদে নববীতে গিয়া সালাম দেওয়ার পরে তারা সবাই গিয়ে মসজিদুল গামামাতে গিয়ে অন্তত 2 রাকাত নামাজ আদায় করে নেয়। প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষদের কি বুঝে বললেন, যদি কেউ প্রশ্ন করে রবের ইবাদত করব কেন, কোন রব? হে রাসূল আপনি বলে দিবেন, সেই রব যিনি কি করেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, যিনি আকাশ থেকে মেঘমালা দিয়ে সুন্দর তোমাদের জন্য বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দেয়। রহমাতুল লিল আলামিনের রওজার কাছে গত পরশুদিন আমি নামাজ পড়তেছিলাম, একদম নবীজি রওজার পাশে। নামাজ পড়ে বের হয়ে আমি আমার ওয়াইফকে আবার একটু বাহিরে রেখেছিলাম, যে বাইরে যেখানে জায়গা আছে নামাজ। বুঝতে পারি নাই, বলছিল প্রচণ্ড গরম। বললাম বসো, যেহেতু ভিতরে জায়গা নেই, আমরা একটু লেটে ঢুকেছি, মহিলা মানুষ ঢুকতেও পারবা। মাগরিব পড়ে বেরোইছি আর দেখি কাঁপতেছি, সময় কান্নাও করতেছি।
দেখলাম আসলে ভিতরে বুঝতে পারি না, দেখি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বাতাসও হচ্ছে। আমি এত গরম ছিল, আমরা একটু আগে তো ভিতরে ঢুকলাম, তোমাদেরকে বাইরে রেখে গেলাম। এখান থেকে বেশি না আপনার 2 মিনিট হেঁটেছি। 2 মিনিট হেঁটে যখন হারামের বাইরে আসলাম, মসজিদে নববীর এরিয়ার বাইরে আসলাম, এনে কোনো বৃষ্টিও নাই, কিছু নেই। সুবহানাল্লাহ। এটা কি আমি বানাই বলতেছি? বাস্তব বিষয়টা বলছি, নিজে চোখে দেখ। রহমাতুল্লিল আলামিন শোয়ার আছেন এখানে, উনি তো জিন্দা, উনি শুয়ে আছেন। আর ওনার কাছে যারা গেছেন তার উম্মতরা, তারা বাহিরে নামাজে বসছেন, গরম বেশি, রহমাতুল্লিল আলামিন ওখানে, আর তারা কষ্ট পাবে? আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ বৃষ্টি দিয়ে দিচ্ছে, একদম বৃষ্টি এমন গা ভিজে গেছে, নামাজের জায়গা এতটা নষ্ট হয় না, শরীর ভিজে গেছে, শরীর ঠান্ডা হয়ে গেছে। এটা হলো রবিউল আউয়ালের মাস, এই মাসেই নবীজি দুনিয়াতে তশরিফ এনেছিলেন, তাই না? রহমাতুল্লিল আলামিনের বাস্তব, তিনি যে রহমাতুল্লিল আলামিন, তিনাকে যে আল্লাহ রহমত হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন, বাস্তব একটা জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে তুলে ধর। মক্কায় গরম বেশি, নবীজি তাইবে যেখানে গিয়েছেন, তাইবে ঠান্ডা, মদিনায় আছেন, মদিনা ঠান্ডা, মক্কাতে গরম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ভাইরা আমার, যে কথা বোঝানোর জন্য বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই রবের ইবাদত করবে যে রব তোমাদেরকে আকাশ থেকে বৃষ্টি দেয়, আল্লাহর কাছে চেলেও দিবে, আর রসুলকে মহব্বত করলেও তোমাদেরকে আল্লাহ রহমত দিবে। কোনোটাকে ছোট করে দেখার সুযোগ নাই। রসুলকেও যেরকম মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, আল্লাহকেও সেরকম ভালোবাসতে হবে। আল্লাহ বলছেন শোনো, فأخرج به من الثمرات رزقا لكم। ও গোলাম, জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে অঙ্গুর ফলে আমি তোমাদের বিভিন্ন রকমের বৃক্ষ, ফল ফলাদির গাছ আমি তুলে দিই, সেখান থেকে ফল ফলাদি হয়, সেগুলো খাবে আর তোমার রবের ইবাদত বন্দি করবে। প্রশ্ন করতেছি গোলাম, কোন রবের ইবাদত করবে? আল্লাহ বললেন ফাআখরাজা বিহি মিনাস সামারাত রিজকাল লাকুম, যিনি, যে রব তোমাদেরকে জমিন থেকে বৃষ্টি দিয়ে ফসল ফলায়। বুঝো না কার ইবাদত করবা? যে রব তোমাদের জন্য জমিনে আকাশ থেকে বৃষ্টি দিয়ে ফসল ফলায়, সেই রবের ফল ফসলাদি খেয়ে তোমরা ইবাদত করবে। فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ যা কিছু বলি তোমরা অনুকরণ করো, তোমরা যদি বোঝো, বিবেক নামক দৌলত তোমাদেরকে দিয়েছি, এটা দিয়ে যদি তোমরা বোঝো, তাহলে সুন্দর করে রবের ইবাদত করো, রবের পথ দিক নির্দেশনা মোতাবেক জীবন গড়ো, তবে তোমাদের জন্য থাকবে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমার সারমর্ম হচ্ছে যে ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহ। কোন আল্লাহ? যিনি রব। এখানে তো আল্লাহ বলেন নাই, কার বলছেন? রবের ইবাদত করতে বলছেন। কার ইবাদত? জোরে বলেন কার ইবাদত? রবের ইবাদত। আল্লাহ বলেন নাই আল্লাহর ইবাদত করো, এটা বলেন, বলেছেন কার ইবাদত? রবের ইবাদত। রব কেন বলছেন? ওই যে সূরাতুদ দাহরের মধ্যে বললাম যে আল্লাহ বলছেন তোমরা কেন আমার ইবাদত করবা না? তোমরা তো, এমন একটা সময় ছিল তোমাদের কোনো অস্তিত্ব ছিল না,
তোমাদের পরিচয় ছিল না, তোমার বংশের পরিচয় ছিল না, তোমার নাম ছিল না, তোমার বাবার নাম ছিল না, মায়ের নাম ছিল না, বংশ ছিল না, কিচ্ছু ছিল না। সেই শূন্য থেকে তোমাদেরকে আমি সুন্দর করে মানুষ বানাইছি, সেজন্য আমি রব, সেজন্য আমার ইবাদত করবা। কথা বুঝতে পারছেন? 2 নাম্বার কথা, কেন ইবাদত করব আমরা? তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। 3 নাম্বার কথা, তিনি আমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন। 4 নাম্বার কথা, যিনি আমাদেরকে এই জমিনটাকে সুন্দর বিছানা বানিয়েছেন। 5 নাম্বার কথা, কেন ইবাদত করবেন? 5 নাম্বার উত্তর হচ্ছে যিনি আকাশকে আমাদের জন্য ছাদ বানাইছেন। কেন ইবাদত করবেন? 6 নম্বর উত্তর হচ্ছে যিনি আপনার জন্য আমার জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। কেন ইবাদত করবেন? 7 নম্বর, যিনি আপনার জন্য সুন্দর রিজিকের ব্যবস্থা করেছেন। কেন ইবাদত করবেন? উত্তর 8 নম্বর, যিনি আপনার এত সুন্দর করে বানালেন, সব কিছু দিলেন, সেই রবেরই ইবাদত করতে, জোরে বলেন, ইবাদত করতে হবে। কারণ পৃথিবীর সব কিছুই চলে কার নিয়ন্ত্রণে? কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে। আর আল্লাহ তাআলা এমন একটা রূপরেখা পৃথিবীতে দিয়েছেন, আশ্চর্য হয়ে যায়। আমি তো আলোচনা একবার বলেছিলাম বেশ কিছুদিন আগে, আপনাদের এই মসজিদের আলোচনাতেই বলেছিলাম যে পৃথিবীতে বিভিন্ন যে অতিথি পাখিগুলো আমাদের বাংলাদেশে আসে, তারা আবার নির্দিষ্ট টাইমের পরে চলে যায়। কিভাবে চলে যায় জানেন? কিভাবে যায়? কেমনে বলে মনে রাখে? তাদের একটা দিক নির্দেশনা দেওয়ার মাপকাঠির একটা যন্ত্র আছে। সেই যন্ত্রের নাম কি জানেন? জানেন? সেই যন্ত্রের নাম হলো খানায়ে কাবা। বলেন সুবহানাল্লাহ। নাম কি? খানায়ে কাবা। ওরা আকাশে উপরে উঠে যায়, বেশি উপরে উঠে যায়। উঠে যাওয়ার পরে ওই কাবাকে তারা কেন্দ্রবিন্দু বানায়। ওইটার কোন পাশ থেকে আমরা রওনা দিছি, কতটুকু দূর, ঠিক ওইটাকে মাইল ফলক হিসাবে তারা ইউজ করে। এটাকে তারা করে তারপর তারা নির্দিষ্ট জায়গাতে আবার চলে যায়। এটা আমরা 1500 বছর পরে বৈজ্ঞানিকরা রিসার্চ করে বের করলো, কিন্তু এটা 1500 বছর আগেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছে। সুবহানাল্লাহ। বিমান যে আসে, এই বিমানেরও যতগুলো বিমান পৃথিবীর এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যায়, প্রথম তাদের কেন্দ্রবিন্দু কোনটা হয়? খানায়ে কাবা। পৃথিবী যে কোনো রাষ্ট্রে যায়, এই নেটওয়ার্ক ঠিক করার জন্য তারা কি কাবাটা কি মেনশন করে? কারণ হলো এই কাবাটা হচ্ছে পৃথিবীর ঠিক মিডল পয়েন্টে আল্লাহ তাআলা নাজিল করেছে, এই কাবাকে বানায় আছে। সুবহানাল্লাহ। এই জন্য বৈজ্ঞানিকরাই রকেট বানাক, বিমান বানাক, যা কিছু করুক, মঙ্গল গ্রহে যাক, হ্যাঁ, জেনেই যাক, চাঁদে যাক, সব কিছুর মূল মাইল ফলক যেটা, মূল কারিশমা যেখান থেকে তারা মূল যে তাদের কি বলে এটাকে, তাদের মূল পুঁজি হলো একটাই, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? এই কোরআন। এই জন্য এই কোরআনের মধ্যে যা আছে তাই কিছু দিয়েই তারা সব কিছু আবিষ্কার করতে পেরেছে। কোরআনের বাইরে তাদের কিছু করার শক্তি নাই, কোনোভাবেই নাই। সুতরাং যে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে একজন শ্রেষ্ঠ রসুল দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠ গোলাম বানালেন, সেই রবের ইবাদত আমাদের করা দরকার আছে কিনা? একটা আওয়াজ দা বলেন তো। আমরা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই ইবাদত করব। আমরা অন্য কাউকে চিনি না, আমরা চিনবো একজনকে, তার নাম কি? রব। তার নাম কি? রবি আমার সব, রবি আমার। পারবো না ইনশাআল্লাহ?
কারণ কেউ আমার সাথী না, সাথী যিনি আমার আপন যিনি আমার তিনি কে? আল্লাহ আমার রব। আসুন আমরা সবাই মিলে আল্লাহ তাআলার গোলামি করব। কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। ইবাদত করব কতক্ষণ? সবাই বলেন, ইবাদত করব কতক্ষণ? ইবাদত করব ততক্ষণ, নিঃশ্বাস আছে যতক্ষণ। কারণ আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। যে যাই করি না কেন, যে যাই বলি না কেন, আল্লাহ একমাত্র আমাদের সব কিছুর মূল। এই জন্য আসুন আমরা সবাই মিলে আল্লাহর ইবাদত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করবেন, আমিন। পরিশেষে আপনারা সবাই ভালো আছেন? আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি আপনাদের সবার জন্য খানা কাবাতে গিয়ে খানা কাবার গিলাফ ধরে দোয়া করেছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সবাইকে মঙ্গল করেন, আপনাদের সবাইকে যেন খানা কাবার মেহমান বানান, বলেন আমিন। নবীজি রওজা পাকে যায় যেন একবার সবাইকে সালাম দেওয়ার তৌফিক দান করবে, বলেন আমিন।